হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আগে শুনলেন প্রভুপাদের মহিমা কীর্তনের মেদিনীপুরের মাস্টার। এখন শুনবেন সম্রাট অশোক, যাকে চণ্ড অশোক বলা হয় ভারতে। এই সম্রাট অশোক, তার বয়স ছিল অতি অল্প। তিনি বুদ্ধ ধর্মের মহান প্রচারক এবং সারা বিশ্বে তিনি ধর্মের প্রচারকের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন, যেমন ঈসা মসিহ যীশু খ্রাইস্ট করেছিলেন। কিন্তু তার কাছে কি ছিল? একে তো যৌবন বয়স, তিনি ছিলেন রাজা, সম্রাট। তার রাজ্যবল, জনবল, ধনবল, লোকবল সমস্ত বলে বলিয়ান হয়ে তিনি এটা করেছিলেন। কিন্তু প্রভুপাদের কথা চিন্তা করুন, তার বয়স অতীব বৃদ্ধ, ধনবল কিছুই নেই, একদম শূন্য, একদম জিরো। লোকবল কেউ তার কাছে নেই, জনবল কে তাকে চিনত? না ধনবল, না লোকবল, না জনবল, না শারীরিক বল তেমন কিছু ছিল, আর তার কাছে কিছুই ছিল না। কিন্তু আকবর, তিনি রাজা, তিনি সমস্ত বলে বলিয়ান। কিন্তু চিন্তা করুন, শুধু তাই না ছিল প্রভুপাদের, তিনি গৌরী মঠের সঙ্গে থাকতেন। সেখান থেকে ওই মিশন থেকে তিনি কিছু বিশেষ সাহায্য পেয়েছিলেন না। একক প্রচেষ্টায় কত কঠিন পরিস্থিতির মোকাবেলা করে তিনি এই সনাতন ধর্মের প্রচার প্রসার সারা বিশ্বে তিনি 14 বার ভ্রমণ করেছেন, বিশেষ করে 6টা মহাদেশে। তিনি 108টা মন্দির তৈরি করেছেন। আর সবচেয়ে মহত্বপূর্ণ চিন্তা করুন যে ভারতের সংস্কৃতি, ভারতের কৃষ্টি ঠিক তার 100% অপোজিট। যেখানে সদাচার বলে কিছু নেই, যেখানে ধর্মের স্তম্ভ বলে কিছু নেই, যেটা আমরা মানি, যে আমরা যেমন নেশা করি না, আমরা জুয়া খেলি না, আমরা আমিষ খাই না, অবৈধ সঙ্গ করি না। ধর্মের 4টা পা: সত্য, দয়া, তপস, চৈতি, পাদা, কৃত্তা, কৃত্যাহ। দয়া করা, সত্য কথা বলা, তপস্যা অর্থাৎ অবৈধ মেলামেশা না করা, আর জুয়াদি না খেলা। সেই জন্য ইস্কন ভক্তরা নেশা করে না, জুয়া খেলে না, আমিষ খেলায় না, আর অবৈধ সঙ্গ, আমিষ খায় না, অবৈধ সঙ্গ করে না। কিন্তু বিদেশে ঠিক অপোজিট, সম্পূর্ণ 100%। তাদেরকে তিনি, তারা যে কাপড় পরতো, ওই কাপড় যে পরলে ছেড়েই যেদিন যাবে সেদিন ফেলতো। তাদের স্নান দেনান ভুলেই যান, সুচিতা ওই সব কোথায়, হাত মুখ ধোয়া কিছুই জানে না। তাদেরকে তিনি এই রাস্তায় নিয়ে এসছেন, তা আবার কে? একক প্রচেষ্টায়। ভাবুন তো, সম্রাট অশোক তো অনেক প্রচেষ্টায় অনেক কিছু করলেন, কিন্তু 14 বছরের ভিতরে তিনি এত কিছু করতে পারেননি। তার সারা জীবন লেগেছিলেন 108টা মন্দির প্রতিষ্ঠা করে, হাজার হাজার ভক্তকে ঠিক উল্টা সংস্কৃতিতে নিয়ে এসে তাদেরকে সম্পূর্ণ সদাচার সম্পন্ন ভারতীয় বৈষ্ণব হিসাবে তাদেরকে রেখেছেন। শুধু তাই না, চৈতন্য মহাপ্রভুর লীলায় দেখবেন, মহাপ্রভু যাদেরকে ভক্ত করেছেন তারা খুব বড় বড় ধনী, মন্ত্রী, মিনিস্টার, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বড় বড় পণ্ডিত, শরণ ভট্টাচার্য, কেশব কাশ্মীর। কিন্তু প্রভুপাদ যাদেরকে আজকে এই রাস্তা নিয়ে এসছেন, এরা করোড়পতি, ওরা বড় বড় পণ্ডিত ছিল, আর এরা প্রায় সবাই রোডপতি, হিপি। রোডপতি মানে আর বাবা মা তেড়িত, বাবা মা খেয়ে দিত, সরকার বিরক্ত হয়ে গেছে। তাদেরকে নিয়ে তিনি আজ এই সমস্ত ব্যক্তিকে, এই রোডপতিকে নিয়ে তিনি জগতে এমন একটা জায়গায় দিয়েছিলেন, তারা সবাই জগতের প্রণম্য হয়েছেন। হাজারো লোক তাদেরকে দেখার জন্য এখন অপেক্ষা করে থাকে, কখন একটু দর্শন পাবো। যাদেরকে দেখার জন্য বাবা মা পর্যন্ত, দেশের লোক পর্যন্ত, সরকার পর্যন্ত বিরক্ত হয়ে গেছিল এবং ধরে ধরে তাদেরকে জেলে দিত, তাদেরকে প্রভুপাদ আজ উঠিয়ে কোথায় রেখে দিয়েছেন। সমাজে তারা শ্রেষ্ঠ স্থানে, তাদের কত সম্মান। আর 108টা মন্দির প্রতিষ্ঠা করা এবং সেখানে মন্দিরে হাজার হাজার ভক্ত তৈরি করা, এটা সাধারণ ব্যাপার। সম্রাট অশোক আর প্রভুপাদের ভিতরে পার্থক্য বুঝতে পারছেন? যা আজ পর্যন্ত। আর তাতে তিনি কত গ্রন্থ লিখেছেন, শুধু প্রকাশন করেছেন। এবং ঠিক এইরকম যদি একজনকে পৃথিবীতে খুঁজে পান, যিনি এই সনাতন ধর্মের প্রচার প্রসার করার জন্য, শুধু সনাতন ধর্ম না, যে কোনো ধর্ম হোক, প্রচার প্রসারে ইনাকে কেউ ওভারটেক করতে পেরেছে, প্রভুপাদকে এই অল্প সময়ের ভিতরে সারা বিশ্বের ভিতরে এই যে বিশেষ হরে কৃষ্ণ আন্দোলন সৃষ্টি করলেন এবং এমন বিশাল করে দিলেন। কি করে সম্ভব? কত রথযাত্রা, কত মন্দির, কত জন্মাষ্টমী, লক্ষ লক্ষ ভক্ত সেখানে যাচ্ছেন। এখন মায়াপুরে যেন ঢুকতে পারা যায় না, যেখানে কেউ যেত না, চিনতও না মায়াপুরকে। ভক্তিনাথ ঠাকুর কত কষ্ট করে তিনি সেটাকে তিনি প্রকট করেন। সেই জন্য প্রভুপাদের স্থান যদি সত্যি নিষ্কপটভাবে স্বীকার করা হয়, আকবরের থেকে অনেক অনেক গুণে প্রধান। হরে কৃষ্ণ।